কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। 1 নাম্বার, একজন শহীদকে ডাকা হবে, রক্তাক্ত অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, কেন তুমি লড়াই করেছো, জিহাদ করেছো, উদ্দেশ্য কি ছিল? বলে, আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ জানি তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো দুনিয়ায় পেয়ে গেছো। মানুষ তোমাকে বীর উত্তম উপাধি দিয়েছে, বীরশ্রেষ্ঠ উপাধি দিয়েছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, এত কষ্টের উপার্জিত সম্পদ কেন দান করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলতেছ। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে। এই উদ্দেশ্যে দান করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে একজন কারি সাহেবকে ডাকা হবে, আলেমকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে, কোরআন কেন শিখেছো, ইলম কেন অর্জন করেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য, ইলম অর্জন করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি মিথ্যা বলতেছ। তুমি কোরআন শিখেছো, ইলম শিখেছো যাতে করে মানুষ তোমার ইলমের ব্যাপারে তোমাকে বাহবা দেয়, তোমার প্রশংসা করে, বড় আলেম বলে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে, মুফাসসির বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে। যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহের ব্যাপারে, রূহ কি জিনিস। নবী হে, আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের নির্দেশ, আমার রবের প্রত্যাদেশ। এই জন্য এই দেহটা ধ্বংস হয়ে যায়, মাটির সাথে পচে গলে মিশে যায়, কিন্তু রূহ কখনো ধ্বংস হয় না। কারণ আল্লাহ তাআলা যেমন চিরন্তন, আল্লাহ তাআলার কালাম কথা সেটাও চিরন্তন। এই রূহটা আকৃতি কেমন, গঠন কেমন, এটা সাধারণ মানুষের দ্বারা অনুধাবন করা কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ, প্রত্যাদেশ। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আসলে আমি কথা একদিকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর ইচ্ছায় কথাটা হয়তো আর একদিকে যাচ্ছে, যেহেতু যেখানে কথাটা আসলো বলেই দেই। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। এর দ্বারা একটা বিষয় বোঝা যায়, রূহ নিয়ে অতিমাত্রায় গবেষণা, রিসার্চ করার প্রয়োজন নাই। কারণ এই পৃথিবীর অনেক কিছু আছে যেগুলো মানুষের জ্ঞানের বাইরে। অথচ দেখা যায় এই দুনিয়ার মানুষ সামান্য কিছু জ্ঞান অর্জন করার পরে অনেক মহাজ্ঞানী সেজে, অতি পণ্ডিত সেজে স্রষ্টার অস্তিত্বকে অবিশ্বাস করে বসে। কিন্তু বাস্তবে যদি আমরা আমাদের জ্ঞানের পরিধি জানতে পারতাম, আমাদের জ্ঞানের পরিমাণ যদি আমরা জানতে পারতাম, আল্লাহর কসম, এই দুনিয়ার সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তিও তার জ্ঞান নিয়ে অহংকার করত না। বাস্তবিক অর্থে আমাদের জ্ঞানের পরিধি কতটুকু?
এই সূরা কাহাফের মধ্যে একটা শিক্ষা সফরের ঘটনা আছে। শিক্ষা সফর, স্কুল থেকে, কলেজ থেকে, ভার্সিটি থেকে যে শিক্ষা সফরে যায়, ও জায়গায় বাস্তবিক ভালো শিক্ষা হয় না, ওই জায়গা হলো কুশিক্ষার সফর। ঠিক কিনা বলেন? ওই সফরে কত অপরাধ, অন্যায়, গুনাহ হয়, এটা বলার প্রয়োজন নেই। শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর, উমরার সফর শিক্ষা সফর, দাওয়াত ও তাবলীগের সফর শিক্ষা সফর। এই ধরনের সফরগুলা শিক্ষা সফর। কোরআনুল কারীমের মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সফর শিক্ষা সফর। লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। যখন দুইজন মিলে সফর শুরু করছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছে আপনারাও জানেন, আমরাও জানি। আবার আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকেও জানায় দিছে কেন মূসারে তোমার কাছে পাঠাইলাম। এইবার দুইজনে সফর শুরু করেছে। প্রথমে দুইজন একটা নৌকার মধ্যে উঠছে, সমুদ্র পাড়ি দিবে। নৌকার মধ্যে যখন উঠছে, একটা দৃশ্য দুইজনেরই দৃষ্টিগোচর হয়েছে। দুইজনেই দেখে সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় ঠোঁট সমুদ্রের সাথে লাগিয়ে পানি পান করতেছে। নৌপথে যারা লম্বা সফর করেছেন, সমুদ্র হোক আর নদীর মধ্যে হোক, ওই নদী সমুদ্রের মধ্যে কিছু পাখি উড়ে, যখন ওদের পানির তৃষ্ণা হয়, উড়ন্ত অবস্থায় ঠোঁটটাকে সমুদ্র বা নদীর সাথে লাগায়া পানি পান করে। এই দৃশ্য দুইজনই দেখছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ভাই মূসা, দৃশ্যটা কি দেখছেন? বলে, হ্যাঁ দেখছি। বলে, শুনেন, এই যে পাখি সমুদ্র থেকে পানি পান করতেছে, পানি পান করার সময় পাখির ঠোঁটে যতটুকু পানি লেগে আছে, যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ জ্ঞান আল্লাহ তাআলার হয়, তাহলে সমগ্র সৃষ্টির জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। যদি আল্লাহ তাআলার জ্ঞান হয় গোটা সমুদ্রের সব পানির সমান, আল্লাহ তাআলার এই জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টি জগতের জ্ঞান কতটুকু? বলে, পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহানাল্লাহ বলবেন না? এটা মনে হয় আপনাদের আশ্চর্য লাগে নাই? একটু চিন্তা করছেন যে বলতেছে যে গোটা সমুদ্রের সমপরিমাণ জ্ঞান যদি আল্লাহ তাআলার হয়, আল্লাহর জ্ঞান এর চেয়েও বেশি। উনি উপমা দেওয়ার জন্য বলেছেন যে যদি গোটা সমুদ্রের পানি সমপরিমাণ জ্ঞান, ইলম যদি আল্লাহ তাআলার হয়, আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় মাখলুকের জ্ঞান কতটুকু? বলে, গোটা সৃষ্টি জগতে এর মধ্যে জিন আছে, মানুষ আছে, নবীরা আছে, ফেরেশতারা আছে, গোটা সৃষ্টিকুলের সব সৃষ্টি আছে, সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। সুবহান। তাহলে কোন কথার দিকে গেলাম এত কথা? যে রূহ, এটা নারীরও যে রূহ, এখানে কোনো তারতম্য নাই। কিন্তু আল্লাহ তাআলা গঠনগত একটু পরিবর্তন নারী এবং পুরুষের মধ্যে দিয়েছেন। স্বাভাবিকভাবে শারীরিক গঠনগত পরিবর্তন নারী এবং পুরুষের মধ্যে কি, এটা বলার দরকার নাই, এমনিই বুঝি। আল্লাহ তাআলা নারীকে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন, পুরুষকে সন্তান ধারণের ক্ষমতা আল্লাহ দেন নাই। পুরুষের মুখে দাড়ি গজায়, নারীর মুখে দাড়ি গজায় না। দুই একটা যা ব্যতিক্রম হয়, এটা হরমোনজনিত কারণে হয়, কিন্তু স্বাভাবিকভাবে নারীর মুখে দাড়ি গজায় না। আরো গঠনগত যে পরিবর্তন, সেটা আমাদের জানা আছে। এবার আসেন শরীয়তের হুকুমগত দিক দিয়ে তাদের সাথে পুরুষের কি পরিবর্তন। এক নাম্বার পরিবর্তন, যে পুরুষ যখন নামাজ ফরজ হয়, যতক্ষণ না সে অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়, বেহুশ হয়ে যায়, এই সময় ছাড়া একেবারে হুশ থাকা পর্যন্ত তার উপরে নামাজ সব সময় ফরজ। কিন্তু একটা নারী যখন প্রাপ্তবয়স্কা হয়, নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত প্রতি মাসের নির্দিষ্ট সময়ে সে কিছুদিন অসুস্থ থাকে, ওই সময়গুলোতে আল্লাহ তাআলা তার নামাজগুলো মাফ করে দিয়েছে। শরীয়তের হুকুমগত আরেকটা পরিবর্তন, যেটা নিয়ে ইসলাম বিদ্বেষীদের সবচাইতে বেশি চুলকানি,
বলে সেটা কি? বলে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে তাদের চুলকানি। বলে নারীর চাইতে পুরুষকে দ্বিগুণ দিয়া ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নাউজুবিল্লাহ। অথচ যদি আপনি অতীত ইতিহাস দেখেন, ইসলাম আসার আগে, নবীজির নবুয়াতির আগে, আল্লাহর কসম ওই আরব সমাজে নারীদের মানুষ হিসাবেও কোনো মূল্যায়ন ছিল না। আরে নারীর অধিকার তো পরে, মানুষ হিসাবে যে একটা অধিকার এটাও তাদের ছিল না। বরং কি হতো, কোন পিতার যদি কন্যা সন্তান হতো, সে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতো না, যতক্ষণ না ওই নারীকে, সে মেয়েটাকে জিন্দা পুঁতে ফেলতে পারতো, ওর অন্তরে শান্তি হইতো না। যেখানে নারীর মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার ছিল না, সেখানে ইসলাম অধিকারগত দিক দিয়ে নারীকে পুরুষের চাইতে জিতিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? হিসাবে তো আমাদের বলা দরকার ছিল যে আমাদের ঠকানো হয়েছে, নারীরে জিতানো হয়েছে, বাস্তবতাটা তাই, কিন্তু কথার কথা। কিন্তু আল্লাহ তাআলা বেইনসাফি করেন না, এটা চিন্তার কোনো সুযোগ নেই। একটা মানুষের সমাজে আগে অধিকার প্রতিষ্ঠিত হওয়ার দরকার। ধন সম্পদ টাকা পয়সা পরে, অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় কাজ হবে না। নারীর কোনো অধিকার সমাজে ছিল না, অথচ নারীর অধিকার আমার আপনার নবী প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আল্লাহ নারীর অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কেমন অধিকার? কন্যা হিসাবে তার স্পেশাল অধিকার, স্ত্রী হিসাবে তার আছে অধিকার, মা হিসাবে তার আছে অধিকার। কত সুপার অধিকার! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সবচাইতে বেশি হক প্রাপ্ত কে হবে, কে আমার ব্যাপারে বেশি হকদার? নবীজি প্রথমে বললেন তোমার মা, এরপরে বললেন কে? নবীজি বললেন তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন এরপরে কে? বলে তোমার মা। এরপরে প্রশ্ন করলো এরপরে কে? বলে তোমার পিতা এবং অন্যান্য যারা আছে তারা। এই যে নারী হিসাবে সমাজে তার অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, ঠকায় নাই। অনেক সময় দূর থেকে একটা কথা বলে না, দূর থেকে কাশবন ঘন দেখা যায়, কাছে গেলে বোঝা যায় আসলে কতটা ঘন না পাতলা। এই বন্টনের ক্ষেত্রে যদিও মনে হয় নারীকে পুরুষের দ্বিগুণ দেওয়া হয়েছে, বাস্তবতা তা নয়। পুরুষকে নারীর দ্বিগুণ দেওয়া হয়েছে, বাস্তবতা তা নয়। বরং দেখা যায় কম, কিন্তু নারীকেই জিতিয়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যে নারীরে আল্লাহ জিতাইলেন কেমনে। প্রথমত, এই যে নারী এবং পুরুষের মধ্যে সম্পদ বন্টনের যেই নীতিমালা, এটা দুনিয়ার কোন আদালত করছে নাকি? কে করেছেন? আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে রদ বদলের সুপ্রিম কোর্টে আপিল করার কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রাষ্ট্রপতির কাছে আপিল করে সুন্দর মতো 7 খুনের মামলার আসামিকেও বেকসুর খালাস দিয়ে দেওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা যেটার সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, পৃথিবীর কারো ওই সিদ্ধান্ত সামান্যতম পরিবর্ধন করার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এখানে উদ্দেশ্য আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত এটাই। কি সিদ্ধান্ত? বলে ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিয-যাকার মিসলু হাযযিল উনসায়াইন, সোজা কথা হলো তোমার সন্তান, ছেলে সন্তান 2 কন্যা সন্তানের সমপরিমাণ পাবে। তার মানে 2 জন কন্যা যেই পরিমাণ সম্পদ পাবে, একজন ছেলে সেই পরিমাণ সম্পদ ওয়ারিস হিসাবে পাবে। যদিও তারতম্য মনে হয়, তারতম্য নয়। মনে করেন একজন মানুষ চাকরি করে, তার বেতন 50,000 টাকা। আর একজন চাকরি করে, তার বেতন 20,000 টাকা। 50,000 টাকা যিনি বেতন পান, তার মাসে খরচ আছে 50,000-এর উপরে। দেখা যায় প্রতি মাসের শেষে 2,000-5,000 টাকা তার খরচ করা লাগে।
50,000 যে পায় মাস শেষে তার 50,000 নাই। আরেকজন 20,000 টাকা পায় ঠিক, কিন্তু তার খরচ 10,000 টাকা, বাকি তার ডাইনে থাকে 10,000। বলেন তো এখানে ধনী কে? জোরে বলেন না কে? সম্পদ কার আছে এটা আয় আর ব্যয়ের উপরে নির্ভর করে। এখন আসেন, একটা মেয়ে যখন দুনিয়ায় আসে, ইসলাম প্রথমে জানিয়ে দিল মেয়ে হলো জান্নাত। সুবহানাল্লাহ। কোন দুইটা মেয়ে আছে, ভালো মতো দিন শেখালো, একেবারে দিনদার পাত্রস্থ করে দিল। নবীজি বলেন সে দুইটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। যখন কারো একটা মেয়ে হয়, মেয়ের ব্যাপারে সে যখন কারো ঘরে জন্মগ্রহণ করে তার পরিচয় হলো কন্যা। পিতার ঘরে কন্যা যতদিন থাকবে কন্যার সব খরচ বহন করার দায়িত্ব পিতার। বলে পিতা কন্যার খরচ বহন করতে বাধ্য কতদিন? বলে কন্যার বিবাহ যতদিন না হবে ততদিন। 18 বছরে যদি বিবাহ হয়, 18 বছরে যদি না হয় 20 বছরে হয়, 25 বছর, 30 বছর, 35 বছরও যদি হয়ে যায়, যতদিন মেয়েটার বিবাহ না হবে ততদিন মেয়ের সমস্ত খরচ বহন করতে বাবা বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে পুত্র সন্তানের ক্ষেত্রে পিতা ওই পুত্র সন্তানের খরচ বহন করতে বাধ্য কতদিন? বলে ও নাবালক থাকবে যতদিন। যখন সে বালেগ হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে। বালেগ কয় দিনে হয় কোনটা? হ্যাঁ, কয় বছরে বালেগ হয়? সরকারি হিসাব কয় 18 বছর, কিন্তু না, আহাদ্দুল বুলুগ হাদিসের মধ্যে আসছে 15 বছর। তা এই 15 বছরটা আবার ইংরেজি হিসাবে না, আরবি হিসাবে। আরবি হিসাবে যদি হয় তাহলে 14.5 বছর, ইংরেজি হিসাবের 14.5 বছরের একটু কম বেশি। এই সময় একটা ছেলে পরিপূর্ণ বালেগ হিসাবে প্রতিষ্ঠিত। এর আগেও হতে পারে, সর্বশেষ সীমা ইংরেজি হিসাবে 14.5 বছর। এর আগেও হতে পারে, 12 বছরেও হতে পারে, 13 বছরেও হতে পারে, 13.5তেও হতে পারে। তার মানে একটা ছেলে বালেগ হয়ে যাওয়ার পরে 14.5 বছরের পরে পিতা যদি বলে এখন আর আমি তোমার খরচ দিতে পারবো না, পড়ালেখার খরচ দিতে পারবো না, এখন তুমি নিজে ইনকাম করে লেখাপড়া করো, আমার খরচ বহন করো, পিতা এই কথা বলার অধিকার আছে। কারণ পিতা সন্তান বালেগ হওয়া পর্যন্ত তার খরচ চালাতে বাধ্য। অপরদিকে কন্যা বালেগা হলেই যে খরচ চালানো শেষ এমন নয়, বরং কন্যার বয়স যতই হোক না কেন, বিবাহ যতদিন না হবে ততদিন পর্যন্ত ওই কন্যার খরচ চালাতে পিতা বাধ্য। এখন বলেন পিতার ঘরে মেয়ে জয়ী না ছেলে জয়ী? জোরে বলেন না। সম্পদ বন্টন অন্যদিকে রাখেন, ওটা তো পরে, মরার পরে হইব। বাপ বাইচা থাকতে বাবার ঘরে মেয়ে জয়ী না ছেলে জয়ী? দেখেন, বাপ মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সম্পদ গোছায়, অনেকে গাছ লাগায়, ওইটা লাগাইছি এই 3টা গাছ, মাইয়া যেদিন হয়েছে তারপরের দিন লাগাইছি 5টা মেহগুনি গাছ। মেয়ের 18-20 বছর হইতে হইতে এই একটা গাছের দাম 1 লাখ করে হয়ে যাব, এইটা আমার মাইয়ের লেগা। 2-1 জন বাপ দেখান তো যে পোলার বিয়ার লেগা 5টা মেহগুনি গাছ লাগাইছেন, আছেননি কেউ? অথচ মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব পিতার, ছেলেকে বিবাহ দেওয়ার দায়িত্ব পিতার। মেয়ের ব্যাপারে আপনি 5টা মেহগুনি গাছ লাগায়া ওইটারে ওই সময় 5 লাখ বিক্রি কইরা সব মাইয়ারে দিতেছেন। পোলায় যদি কিছু কয় আমার লেগে একটা রাখেন না, বিয়ে করার সময় ফার্নিচার বানাইতে পারেন, তুমি কিনা লইও, আমার মাইয়ার নামে লাগাইছে এগুলা, 20 টাকা দিব আর নাইলে ফার্নিচার বানাইয়া দিব। আর মেয়ে আর ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, চাকরি বাকরি করে না, বাপের টাকা পয়সার অভাব নেই, আইয়া যদি কয় যে আমার একটু বিয়া শাদীর ব্যবস্থা করে দেন, বাপরে কাউকে দিয়া যদি বলায় 20 বছর বয়স, ইনকাম করে না, বাপের টাকা পয়সার অভাব নাই, বিয়ার কথা কইলে লাঠি একটা নিয়ে বাড়ির থেকে দাওয়ানি দিব। আগে নিজের পায়ে খাড়াও, এরপরে বিয়া কইরো, আগে ইনকাম করে আমাকেও খাওয়াও, এরপরে বউরে খাওয়াইও। তাহলে বলেন তো, বাবার ঘরে এইখানে কি মেয়ে জয়ী হলো না ছেলে জয়ী হলো? মেয়েরে বিয়া দেওয়ার জন্য টাকা সম্পদ সংগ্রহ করে,
কিন্তু ছেলের বিবাহের জন্য 10টা গাছ লাগান না, যে ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হবে ওকে তো বিবাহ দেওয়ার দায়িত্ব আমার। ওরে যদি আমি বিবাহ না দেই, যৌবনের তাড়নায় যদি কোনো অন্যায় করে, পাপ করে, ও পাপ করবে, অটোমেটিক আমার ব্যাংক অ্যাকাউন্টে পাপ জমা হয়ে যাবে। তাইলে ওই পাপে ওরে ফালানোর দরকার নাই। 18 বছর হইলে এই গাছ 10টা বেইচা ওরে কমু যে তুই যা করবি কর, বিয়া আগে তাড়াতাড়ি কর। এ কাজ কিন্তু কেউ করে না। বিয়া করতে চাইলে বাপ মা আগে কয় আগে ইনকাম করে আমাকেও খাওয়াও, এরপরে বউরে খাওয়াইও। তা যাই হোক, বাবার ঘরে এখানে মেয়ে জয়ী। এরপরে যখন মেয়েটার বিবাহ হলো, সম্বন্ধ আসছে আত্মীয়তার জন্য। মনে করেন ছেলেটা উচ্চ শিক্ষিত, দেখতে সুন্দর, বংশ অনেক বড়, সব ভালো, কিন্তু সে আইসা কয় আমি সব কিছুতে রাজি, মেয়ে বিয়ে করতেও রাজি, ছেলেও যোগ্য উপযুক্ত, আপনাদের সবার পছন্দ। শুধু যদি ছেলেটা এই কথা বলে আমি আপনার মেয়েকে বা আপনাদের মেয়েকে বিবাহ করতে রাজি আছি, কিন্তু তার খরচপাতি বহন করতে পারবো না। ওই ছেলে যত টাকাওয়ালা হোক, যত সম্পদওয়ালা হোক, যত সম্ভ্রান্ত হোক, যত উচ্চ শিক্ষিত হোক, যদি বলে মেয়ের খরচ বহন করতে পারবো না, পিটাইয়া বাড়ি ছাড়া করবেন। ঠিক কিনা গণ? তার মানে একটা ছেলে যখন কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করে, সে ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতবদ্ধ হয়ে যায় যে সে যতদিন আমার স্ত্রী থাকবে তার সব খরচ বহন করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এবার মেয়েটা গেল স্বামীর ঘরে। বলেন তো এর কোনো খরচ আছে? সব খরচ কার? আর পোলাডারে তো প্রথমে দেন নাই, এবার বিয়ে একটা কইরা আনছে, খরচ কার? পোলা। একজন গিয়া বৈশা থাকে, তার কোনো খরচ নাই, আর একজন আনলে খরচের অভাব নাই। আল্লাহ না করুন যদি কারো ক্ষেত্রে এমন হয়ে যায়, মনে করেন স্বামী মারা গেল, অথবা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, সে তালাক প্রাপ্ত হয়ে গেল, পুনরায় আবার বাবার বাড়িতে ফিরে আসলো। একটা বিষয় বলার দরকার, বোঝার দরকার, আমাদের সমাজে যখন কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়, বিবাহ বিচ্ছেদ হয়, আমরা একতরফা ভাবে মেয়েদেরকে দোষারোপ করে থাকি। এটা ঠিক না। কারণ এই পৃথিবীর যত বাপ আছে, বুঝছেন, যত বুজুর্গ বাপ হোক, ওই বাপ যত আল্লাহওয়ালা হোক, ইমান ইয়াকিনের বয়ান যত বেশি করুক না কেন, পোলা যত ইমানদার হোক, ওই পোলার সাথে মাইয়া বিয়া দিব না যতক্ষণ না এই টাকার ইয়াকিন ঠিক থাকে। বুঝেন নাই? বলবে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রিজিকের মালিক, ওয়াজ করবে, কিন্তু ওনার যদি একটা সুন্দরী মেয়ে থাকে আর একজন গরিব দিনদার মুত্তাকি পরহেজগার ছেলে আইসা যদি প্রস্তাব দেয় যে আপনার তো ইয়াকিন ঠিক আছে, আপনার ইয়াকিন আর আমার ইয়াকিনে মিল আছে, তাহলে মাইয়াটা আমার সাথে বিয়া দেন, তো খাওয়াবা কি, চাকরি কি, ইনকাম কি? এজন্য মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল। বিবাহ করার ক্ষেত্রে যেমন দিনদারিত্বের প্রাধান্য, কোন অভিভাবক যখন মেয়েকে বিবাহ দিবে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল। আমার জানাশোনা অনেক আছে দিনদার পরিবার, মেয়েটাও মুত্তাকি, ভালো আমলি, কিন্তু বাপ, এক বাপের এক ছেলে, অনেক টাকা পয়সার মালিক, ঢাকাতে বাড়ি আছে, গাড়ি আছে, লোভ সামলাইতে পারে না, ছেলে একটু খারাপ, কয় মেয়ে ঠিক করে ফেলবে নসিহত কইরা। কিন্তু মনে রাখবেন, পরিবেশ এমন এক জিনিস, ওইখানে গিয়া অনেক সময় বাঘেও ঘাস খাওয়া শুরু করতে পারে। যেখানে পুরা পরিবেশটাই খারাপ, দুর্গন্ধ, ওইখানে সুগন্ধি যায়াও দুর্গন্ধতে পরিণত হয়ে যেতে পারে। এখন দেখা গেল বিবাহের পরে ছেলের বদঅভ্যাস কি? পরনারীতে আসক্ত, মাদকাসক্ত, সে পানির চাইতে বোতলের মদ খায় বেশি, শত শত নারীর সাথে অবৈধ সম্পর্ক, জেনা করে বেড়ায়। বলেন তো এইরকম একটা ঘরে, এইরকম একটা মানুষের সাথে একটা দিনদার মেয়ের বসবাস করা সম্ভব? ওইটা তো তার কাছে ছোটখাটো একটা জাহান্নাম মনে হবে। এরপরে কি হয়? বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, আর মানুষেরা বলা বলি করে, শুনছি অমুকের মাইয়া খুব ভালো, ভালো হইলে এমন বেড়ার ঘরে ঘর না করতে পারতো, যদি ভালোই হইতো তাহলে আর তালাক খাইতো না। এরকম বলার লোক আছে না নাই? এটা নিচু মনের পরিচয়। এজন্য এই যে বিবাহ বিচ্ছেদ, এটা শুধুমাত্র নারীর দোষে হয় না, বরং খোঁজ নিয়ে দেখা যাবে এখানে বড় একটা অংশ এই ব্যাপারে দোষ পুরুষের খারাপ হওয়ার কারণ হতে পারে।
কারো মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে, আবার বাবার ঘরে তাকে ফিরে আসতে হলো। দেখা যায় প্রথমবার বিবাহের পূর্বে ওই মেয়ের প্রতি যেমন যত্ন ছিল, নজর ছিল, মেয়েটা যখন তালাক প্রাপ্ত হয়ে আবার বাবার ঘরে আসে, আগের মতো নজর বাপ মা দেয় না। এইবার বোঝা মনে করে। ইসলাম বলে বোঝা মনে করার কোনো সুযোগ নাই। পুনরায় যতক্ষণ ওই মেয়ের কোথাও বিবাহ না হয়, আগে যেমন মেয়ের সব খরচ চালাতে পিতা বাধ্য ছিল, আবারও পুনরায় ওই মেয়ের সব খরচ চালাতে তার পিতা বাধ্য। মনে করেন হায়াত ঠিকভাবে অতিবাহিত হলো, আল্লাহ তাআলা তাকে সন্তান সন্ততি দিল, স্বামী দুনিয়া থেকে চলে গেল। এইবার ইসলাম স্পেশাল ভাবে আয়াত নাজিল করে ওই মায়ের সন্তানদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছে, খবরদার, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের পায়ের তলে তোমার বেশ, সমগ্র অধিকারের 4 ভাগের 3 ভাগ তোমার মায়ের জন্য। খবরদার, মা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবা দুজনেই থাক অথবা শুধু মা থাক, তার কোনো আচরণে বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত মুখ দিয়ে বের করবে না, ধমকের সাথে কথা বলবে না, সম্মান বজায় রেখে তার সাথে কথা বলবা। তাহলে একটা মেয়ে যখন পিতার ঘরে জন্ম নেয়, সব খরচ পিতা বহন করতে বাধ্য। স্বামীর ঘরে যখন আসলো, স্বামী সব খরচ করতে বাধ্য। স্বামী দুনিয়ায় নাই, সন্তান আছে, এইবার সন্তান তার সব খরচ করতে বাধ্য। তার মানে বোঝা গেল গোটা হায়াতে নারীর একটা টাকাও কোথাও ব্যয় করার খাত নাই। কিন্তু যেই পুরুষকে নারীর সম্পদের দ্বিগুণ দেওয়া হয়েছে, দেখা যাবে ওই পুরুষের ব্যয় করার খাতের অভাব নাই। তাহলে যদিও দেখা যায় নারীকে অর্ধেক দিয়েছে, কিন্তু আসলে ধনীকে, জোরে বলেন বলেন, এইখানে কি নারীকে আল্লাহ ঠকাইছে? এই তারতম্য এতটুকু। তবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের বিনিময়ের ক্ষেত্রে কোনো তারতম্য করেন না। যেমন আমাদের দেশে অনেক জায়গায় আছে, ইট ভাটায়, রাস্তায়, গার্মেন্টসে অনেক জায়গায় মেয়েরা চাকরি করে। অনেকে পেটের দায়ে করে, কিছু করার নাই, চাকরি করে, কাজ করে, পরিশ্রম মেয়েরা বেশি করে। আমাদের বাড়ির পাশে ইট ভাটা ছিল, ওইখানেও আমরা দেখছি যে একই কাজ পুরুষ করে, নারী করে, পুরুষে বেশি করে, নারীতে বেশি পরিশ্রম করে, কিন্তু দেখা যায় পারিশ্রমিকের ক্ষেত্রে নারীকে পুরুষের চাইতে 100-150 টাকা কম দেওয়া হয়। কত মাইয়া মানুষ, এত টাকা দিয়া কি করবি? এই যে দুনিয়ায় পরিশ্রমের পরে নারীদেরকে ঠকানো হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন কোন নিজাম করেন নাই যে নারীকে মাসে অসুস্থতার কারণে কয়দিন নামাজ ছাড় দিছি, এই জন্য অন্যান্য সময় তাহাজ্জুদ পড়লে পুরুষের যেই সওয়াব তার চাইতে নারীর একটু কম হবে। এরকম কোন কথা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নারী হোক আর পুরুষ হোক, যদি 2টি শর্ত তাদের ঠিক থাকে, তারা যদি নেক আমল করে, 2টি শর্ত ঠিক রেখে, আল্লাহ রাব্বুল আলামিন নারী হোক আর পুরুষ হোক উভয়কে সমান প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন যে আমলে সালেহ করে, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, হোক নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে ঈমানদার। তার মানে ঈমানদার নারী অথবা পুরুষ যখন কোনো নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ওই ঈমানদার নারী অথবা পুরুষকে আমলে সালেহ করার কারণে 2 ধরনের পুরস্কার দেওয়া হয়ে থাকে। কয় ধরনের পুরস্কার? প্রথমে একটা মূলনীতি আমরা মনে রাখি। আপনাদের কষ্ট হইতেছে নাকি? অন্যান্য জায়গার তুলনায় ঠান্ডা আপনাদের এই জায়গায় আজকে বেশি পড়ছে। মানে অন্যান্য জায়গায় যা দেখলাম, আমার বাসার ওইদিকেও যে ঠান্ডা তার চেয়ে জায়গায় বেশি। 2 ধরনের পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই পৃথিবীতে যত ইবাদত আছে, আমরা অনেক সময় মনে করি ইবাদতের প্রতিদান মনে হয় আল্লাহ তাআলা শুধু আখিরাতেই দেন। না, যত ইবাদত আছে সব ইবাদতের পুরস্কার দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। সুবহানাল্লাহ। তবে দুনিয়ায় কম,
কোন ইবাদতের পরিপূর্ণ প্রতিদান দুনিয়ায় দেওয়াও হয় না, দেওয়ার সুযোগও নেই। আবার দুনিয়ায় যারা অপকর্ম করে, পাপ করে, কোন পাপের শাস্তি দুনিয়ায় পরিপূর্ণ দেওয়া হয় না, দেওয়া সম্ভব নয়। বরং প্রত্যেকটা মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন, আর দুনিয়ায় হালকা পাতলা দেওয়া হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মোট কথা হলো মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। সেই দিন যাকে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সেই লোকটা সফল হয়ে যাবে। যেই মূলনীতির কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা যত ভালো কর্ম করি, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে, ওই ভালো কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। তবে এমন কোন ভালো কাজ নাই যার কিছুটা প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না, এমন নাই। বরং দুনিয়াতেও আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান কিছু না কিছু দেন। যেমন আপনারা এই মাদ্রাসার জন্য দান করেছেন, আরো 2 দিন ধরে ইনশাআল্লাহ করবেন। এই যে দান আপনারা করেছেন, বলেন তো দান সদকার দ্বারা শুধু কি আখিরাতের লাভ, দুনিয়ার লাভ নাই? জলে বলেন আছে না নাই? মানুষের ছোট ছোট দান সদকা বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা এই দান সদকার কারণে হেফাজত করেন। নবীজিও বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা বালা মুসিবত থেকে হেফাজত করে, বালা মুসিবত দূর করে দেয়। কোন বালা মুসিবত? বলে দুনিয়ার বালা মুসিবতও দূর করে, আখিরাতের মুসিবতও দূর করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা দৃঢ় বিশ্বাসী থাকব, দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান দুনিয়ায় আল্লাহ দিবেন, আখিরাতে পরিপূর্ণ দিবেন। আবার এটাও খেয়াল রাখতে হবে, দুনিয়ার মন্দ কাজগুলোর কিছু আল্লাহ তাআলা প্রতিদান দুনিয়াতে দিবেন, আর আখিরাতে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা এই প্রতিদানগুলো দিবেন। এখন আসেন, প্রতিদানও 2 ধরনের, এক ধরনের দুনিয়ায় আর এক ধরনের আখিরাতে। তাহলে শর্ত আল্লাহ তাআলা কি দিয়েছেন? বলে নারী হোক আর পুরুষ হোক ঈমানদার হতে হবে, সাথে সাথে আমলে সালেহ হতে হবে। কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। শর্ত 2টা, বলে ঈমান আর আমলে সালেহ। এই 2টা শর্ত যদিও সংখ্যায় কম, কিন্তু 2টা জিনিসের অনেক দাম। লম্বা কথা আমি বলবো না, কষ্ট দিব না। 1 নম্বর শর্ত হলো ঈমান। আমাদের মনে রাখতে হবে, এই ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে, ত্রুটি বিচ্যুতি মুক্ত রাখতে হবে। আর ঈমান যদি শিরিক মুক্ত রাখা যায়, ত্রুটি বিচ্যুতি মুক্ত রাখা যায়, তাহলে আশা করা যায় আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। একজন যদি বেঈমান হয়, সে যদি ঈমানহীন বেঈমান, সে ভালো কাজ করলে তার ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন, আখিরাতে তার জন্য কিছু বাকি থাকে না। কিন্তু ঈমানদার যদি ভালো কাজ করে, দুনিয়ায়ও কিছু দেন, আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। এজন্য 1 নম্বরে আমাদের ঈমানটা হতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? জোরে বলেন, শিরিক মুক্ত। শিরকের সাথে জড়িত হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বান্দার সব পাপ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিরক ছাড়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া বাকি সব পাপ অন্যায় ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু শিরিক করা যাবে না। এইভাবে যদি ঈমানটা শিরিক মুক্ত থাকে, ঈমানটা যদি ত্রুটি মুক্ত থাকে, এরপরে একটা মানুষ যখন আমল করে, ওই আমলটা যদি আমলে সালেহ হয়, মনে রাখতে হবে সব আমল কিন্তু আমলে সালেহ না। বুজুর্গানে দিন বলেন,
বাস্তবে আমলে সালেহ হলো ওই আমল যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে। মনে করেন একজন নামাজ পড়তেছে মানুষকে দেখানোর জন্য, আমল করতেছে, এটা আমল, কিন্তু এই আমল পরিশুদ্ধ আমলে সালেহ নয়, কারণ এই আমলটা, এই নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু আল্লাহর জন্য যদি করা হয়, আমল ছোট হলেও আল্লাহ তাআলার কাছে এটা গৃহীত হয়, কবুল হয়। এজন্য ঈমান পরিশুদ্ধ রাখার পাশাপাশি আমলে সালেহ করা দরকার। এখন কোন আমল আমলে সালেহ হবে, কোন আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে, কোন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে, বুজুর্গানে দিন মুফাসসিরিনে কেরাম বলেন, যদি কয়েকটা শর্ত ঠিক রেখে আমল করা যায়, অল্প হলেও ওই আমল কবুল করে নেন কে? আরো জোরে বলেন না কে? ঘুম আসতেছে নাকি আপনাদের? আমি বেশি সময় নিব না, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মনে করেন অনির্দিষ্ট গন্তব্য, অজানা গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয়, কিন্তু নির্দিষ্ট গন্তব্য আপনার জানা আছে এটা এত দূর, ওইখানে যাব, আপনার কাছে দূরে মনে হবে না। যেমন আমি যখন এখানে আসছি আমার কাছে অনেক দূর মনে হয়েছে, যাওয়ার সময় মনে হবে যে এতটুকু রাস্তা। এজন্য আমি তো বলতেছি আর বলতেছি তাড়াতাড়ি শেষ করে দিব। এখন অনেকে চিন্তা করছে তাড়াতাড়ি কয়টা, তাড়াতাড়ি কয়টা হইতে পারে? আমার ঘড়ির সময় হইলো, আমি 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট আলোচনা করি, ঘড়ির সময় 10টা বাজতে 3 মিনিট বাকি, 11টা বাজতে 3 মিনিট বাকি, ইনশাল্লাহ আমি 11:15টার মধ্যে শেষ করে দিব। এই 10-15 মিনিট ধৈর্যের সাথে বসে থাকবেন নাকি? একটু আলোচনা করেন। ওই যে 2-3 জন থাকবে না আর কি, থাকবেন না আপনারা? মানে ধৈর্যের সাথে থাকা যাবে না, এই 15 মিনিট ধৈর্য নাই আপনাকে, থাকবেন কারা কারা? হাত উঁচা করেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। 15 মিনিট তো আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। এখন বুঝবেন যে 15 মিনিট শেষ। শর্তগুলা কি? ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার শর্ত কি? এত ইবাদত করতেছি, যদি আখিরাতে গিয়ে দেখি কবুল হয় নাই, এর চেয়ে দুঃখের আর কিছু আছে? আমরা এই দুনিয়ায় যে আমলগুলা করি, ইমানদার আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে কিয়ামতের দিন। যদি আমল আল্লাহর জন্য না হয়, মানে ওই আমলে সালেহ না হয়, আল্লাহ ওগুলোকে ডিস্ট্রয় করে দিবে, ধ্বংস করে দিবে একেবারে। আল্লাহ কি বলেন? وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে ওয়াকাদিমনা আলা মা আমিলু, যে আমলগুলো করা হয় আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলে আমার সামনে হাজির করা হবে। যে আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই আমলগুলোকে আমি আল হাবাউল মানসুরে পরিণত করে দিব। হাবাউল মানসুর কাকে বলে? হাবাউল মানসুর কাকে বলা হয়? আপনাদের বাড়িতে টিনের ঘর আছে বা ছিল? কার কার আছে এরকম? মাশাআল্লাহ। দেখবেন যেই টিনের ঘরে একেবারে চাল টিন দেখা যায়, অনেক পুরাতন ঘর হইলে স্ক্রু উঠা যায়, মাঝে মধ্যে উঠে যায় না? ঘরের দরজা জানালো সব আটকানো, প্রচন্ড রোদ দুপুরবেলা, ওই টিনের চালের উপরে যখন সূর্যের আলো পড়ে, ওই স্ক্রুপের ছিদ্র দিয়ে আলো ঘরের মধ্যে ঢুকে, দেখছেন নি? ওই আলোর রেখার মধ্যে অগণিত ময়লা উঠতে দেখা যায়। ময়লা দেখা যায় না? যার পাওয়ারফুল লাইট আছে, বাড়ি যাওয়ার সময় মারবেন, পরিষ্কার রাস্তা দেখবেন, লাইটের যে রেখা আলো, ওর মধ্যে এত ধুলাবালি দেখা যাইতেছে। এই ধুলাবালি এখানেও আছে কিন্তু দেখা যায় না। এই জন্য আমরা কি মনে করি ধুলাবালি নাই, কিন্তু আসেনি নাই। তার মানে এমন ধুলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলগুলোকে পরিণত করবে কেমন যেন সে কোনো আমলই করে নাই। এজন্য আমল কষ্ট করে যদি আল্লাহর সামনে এইভাবে ধ্বংস করে দিতে হয়, এর চাইতে শর্তগুলো ঠিক রেখে আমলগুলো করলে আশা করা যায় আমরা লাভবান হব। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আমল গৃহীত করাতে হয়, 1 নাম্বার কাজ কি? বলে আমলটা ছোট হোক আর বড় হোক, একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। কারণ কোন আমল বড় হতে পারে, বেশি হতে পারে, যদি আল্লাহর জন্য না হয়, ওই আমল পরকালে তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন।
সাথে সাথে বলেন তো ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলাই বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজিও বলেছেন আল্লাহর হক হলো তারই ইবাদত করবা, তার সাথে শিরিক করবা না। তাহলে বলেন আমরা যে ইবাদত গুলো করি এগুলো কার হক? এখন ওই ইবাদত যদি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য করি, কার হক নষ্ট করা হবে? আল্লাহর হক নষ্ট করা হবে। এজন্য প্রসিদ্ধ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। প্রসিদ্ধ হাদিস, আবার একটু আলোচনা আমরা করি। 1 নাম্বার, একজন শহীদকে ডাকা হবে, রক্তাক্ত অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন বান্দা কেন তুমি লড়াই করেছো, জিহাদ করেছো, উদ্দেশ্য কি ছিল? বলে আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ জানি তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে। যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো দুনিয়ায় পেয়ে গেছো। মানুষ তোমাকে বীর উত্তম উপাধি দিয়েছে, বীরশ্রেষ্ঠ উপাধি দিয়েছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে এত কষ্টের উপার্জিত সম্পদ কেন দান করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন মিথ্যা বলতেছ, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, তোমার দানের প্রশংসা করে, এই উদ্দেশ্যে দান করেছ, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে একজন কারি সাহেবকে ডাকা হবে, আলেমকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে কোরআন কেন শিখেছো, ইলম কেন অর্জন করেছো? লোকটা বলবে আল্লাহ আমি কোরআন শিখেছি আপনার সন্তুষ্টির জন্য, ইলম অর্জন করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি মিথ্যা বলতেছ, তুমি কোরআন শিখেছো, ইলম শিখেছো যাতে করে মানুষ তোমার ইলমের ব্যাপারে তোমাকে বাহবা দেয়, তোমার প্রশংসা করে, বড় আলেম বলে, বড় বক্তা বলে, ওয়াইজ বলে, মুফাসসির বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে। যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। চিন্তা করেন এত বড় বড় আমল করেছে, আল্লাহর জন্য না হওয়ার কারণে আমল বাতিল, আমল ব্যান্ড। দ্বিতীয়ত আমলের হকদার একমাত্র ছিল আল্লাহ, ওইটা আল্লাহর জন্য না হওয়ার কারণে এটা হয়ে গেছে শিরক, আর শাস্তি হিসাবে তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। এজন্য আমাদের জীবনের সব ছোট বড় ইবাদত একমাত্র কার জন্য করব? জোরে বলেন। দুনিয়ার মানুষকে দেখাইলে লস, আল্লাহ তাআলাকে দেখাইলে লাভ, এজন্য আল্লাহর জন্য করব। 2 নাম্বার, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত বলে যেই ইবাদত করব সেই ইবাদত নবীর তরিকায় করব। এই পৃথিবীতে আপনাদের জানা শোনা 2-1টা ইবাদত আছে নাকি যেই ইবাদতটা নবীর তরিকায় করা যায় না? আছে নাকি জানা আপনাদের? পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেখানে নবীজির পদ্ধতি নাই তথা সুন্নাত নাই। বরং এই দুনিয়ার কাজগুলোও যদি নবীর তরিকায় করা হয় ইবাদত বলে গণ্য হয়ে যায়। আরে কেমনে ঘুমাবো, কেমনে শুভ বিছানায়, তাও নবীজি বলে দিয়েছেন। কেমনে বাথরুম করতে হবে নবীজি বলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের দৈনন্দিন কাজ, জরুরত সারা খানা খাওয়া, এই কাজগুলো যদি সে শুধু নবীজির তরিকায় যদি করে, তার বাথরুমে যাওয়াটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। আরে দুনিয়ার কাজ, রাতে ঘুমাবে, তিরমিজির হাদিস, নবীজি বলেন রাতে ঘুমাইলে বাতি নিবায়া ঘুমাবা। আপনি আমি যখন
ঘুমানোর জন্য বিছানায় যাব, বাতিটা বন্ধ করব, শুধু নিয়ত করি, নবী কইছে বাতি বন্ধ করে ঘুমাবা, অফ করে দিলাম, বলে সুন্নাতের উপরে আমল হয়ে গেল। সুবহানাল্লাহ, নিবাইলো বাতি হয়ে গেল ইবাদত। আরে রাত্রে যখন ঘুমায় নবীজি বলেন বিছানাটারে ঝাড়ু দিয়া হইলেও ঘুমাবা। নবী বলে কমপক্ষে লুঙ্গির নিচে দিয়া হইলেও ঝাড়া দিবা, শলা টলা দিয়া দিলে তো আরো ভালো। নবী বুঝাইতেছেন যে কমপক্ষে লুঙ্গির তলা দিয়া হইলেও ঝাড়াটা দিয়া নিবা। রাত্রে শোয়ার আগে বিছানাটা স্ত্রীকে ঝাড়া দিতে বলবেন, নিজে দিবেন, বলবেন যে এটা কিন্তু নবীর সুন্নাত। সুন্নাত মনে কইরা শলাটা ঝাড়ুটা হাতে নিয়ে বিছানায় ঝাড়ু দেওয়ার সাথে সাথে ওই ঝাড়ু দেওয়াটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। আরে যেখানে বাতি নিভাইলে সুন্নাত হয়, ইবাদত হয়ে যায়, সেখানে যে কোনো ইবাদত নবীজির তরিকায় করা যায় এবং প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি নবীজি দেখিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, শাদী, আচার আচরণ, লেনদেন, সব কিছুর মধ্যে নবীজির তরিকা আছে না নাই বলেন? এখন এই যে ইবাদত করবেন, নামাজ পড়বেন, এর মধ্যে নবীর তরিকা আছে না? আমরা অনেক সময় মনে করি সুন্নাত মনে হয় করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এমন না। বরং সুন্নাত তো ফরজের অন্তর্ভুক্ত। সুন্নাত কি? নবী যেটা করছে এটাই তো সুন্নাত। নবী নামাজ পড়ছে, আল্লাহর হুকুম ফরজ, পক্ষান্তরে এটা সুন্নাত। আবার দেখেন, আমরা নামাজ পড়বো, নামাজ ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, কিন্তু কোরআনে নামাজের পদ্ধতি আল্লাহ বলে দেন নাই। কোরআনে নামাজের পদ্ধতি নাই। এই জন্য নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ কিভাবে পড়বা? বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ, নামাজের পদ্ধতি উম্মতকে শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রত্যেকটা ইবাদত সুন্নাত তরিকায় করব। 3 নাম্বার, যেই ইবাদত করব সেই ইবাদতের ব্যাপারে মাসলা মাসাইলগুলো আমাদের জানতে হবে। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, মনে রাখতে হবে। কমপক্ষে যেই ইবাদতটা ফরজ, ওই ইবাদতের মাসালাগুলো শেখাও কমপক্ষে এটা ফরজ। কারণ আমি আপনি যদি ইবাদত করতে গিয়ে ইবাদতের মাসলা মাসাইলগুলো না জানি, তাইলে কি হবে? মনে করেন নামাজের বাইরে ভিতরে কয় ফরজ? জোরে বলেন না, কয় ফরজ? 13 ফরজ। ফরজ যদি ছুটা যায় নামাজ থাকবে না, যাবে। এখন নামাজের মধ্যে আমার ফরজ ছুটলো কি ছুটলো না, এটা জানবো কেমনে? যদি আমার 13 ফরজ জানা থাকে, ঠিক না? আমি যদি 13 ফরজ না জানি, দেখা যাবে নামাজের মধ্যে ফরজ 13টাই ছুটা গেলে আমি টের পাবো না। আমি তো মনে করতেছি ওরে বাবা আমার মতো নামাজি আর কেউ নাই, কিন্তু দেখা যাবে ওপাশ দিয়া ফরজ ছুটা বইয়া রয়েছে, নামাজি নাই। এরপরে নামাজের ওয়াজিব 14টা। বলে ওয়াজিব যদি ছুটে যায় সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। এখন যে নামাজের ওয়াজিব 14টা জানে না, ওয়াজিব ছুটলে তো টেরও পাবে না, সাহু সিজদাও দিবে না, নামাজও থাকবে না। নামাজ ভাঙ্গার কারণ 19টা, 19টা কারণ পাওয়া লাগবে না। 19টা থেকে একটা কারণ যদি পাওয়া যায় নামাজ তার থাকবে না। দেখা যাবে আল্লাহর বান্দা নামাজ ভঙ্গের কারণগুলো জানে না। জীবনের অনেক নামাজে নামাজ ভাঙ্গার কারণ পাওয়া গেছে, কিন্তু সে জানে না, কিন্তু তার নামাজও হয় না। ওযু ভাঙ্গার কারণ 7টা জানতে হবে, তাহারাতের পবিত্রতার মাসালাগুলো জানতে হবে। ওযু ভাঙ্গার কারণগুলো 7টা জানে না। দেখা যাবে ওযু ভেঙে গেছে নামাজের মধ্যে, কিন্তু তার খবর নাই, তার মানে তার ওযুও নাই, নামাজও নাই। কত মানুষ আছে পাপ দিয়ে সাউসিদা দেয়, একজন দিচ্ছে সাউসিদা, কেন দিছস? এখন কয় নামাজের মধ্যে একটু বাতাস বের হয়ে গেছিল লেগে দিছি। এখন কোন তো ওর ওযু গেছে গা, ও যদি 100 সাউসিদা দেয় কাজ হইব না। ওযু ভাঙ্গার কারণগুলো জানতে হবে, কারণ কারণগুলো থেকে যদি একটা পাওয়া যায় নামাজ হবে না। আবার যদি কেউ পবিত্রতার জন্য গোসল করে, যখন ফরজ গোসল করবে গোসলের ফরজগুলো জানতে হবে। যদি ফরজগুলো থেকে একটা বাকি থেকে যায় পবিত্রতা অর্জন হবে না, নামাজটাও কবুল হবে না। তাহলে চিন্তা করে দেখেন, যে কোনো ইবাদত একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিশুদ্ধভাবে হওয়ার জন্য
দ্বীনি ইলম শিক্ষা করা কতটা জরুরি মোটামুটি বুঝতে পারছেন না? এগুলো শেখার দরকার, নিজেরাও শিখতে হবে, সন্তানদেরকেও শেখাতে হবে। আবার সন্তানদেরকে শেখানোর ক্ষেত্রে সুবিধা কেমনে হবে? বলে যদি মেয়েগুলারে এরকম বালিকা মাদ্রাসায় দিয়া দ্বীনি ইলম শিখান তাইলে আর টেনশন থাকবে না, ওই মাই ঘরের মধ্যে জীবনের প্রয়োজনীয় মাসলা মাসাইল গুলো তার সন্তানদেরকে শিখাই দিতে পারবে, ঠিক কিনা কম? এই জন্য এই ধরনের বালিকা মাদ্রাসা দরকার, আমাদের দরকার আছে না নাই? এখন বুড়া মানুষ যারা শিখতে পারেন না, কোথায় শিখবেন? মোহতামিম সাহেব হিসাব বলবেন, মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে আমরা তো এইসব পারি না, আমাকে একটু শিখাই দেন। কত নামাজি আছে 30 বছর নামাজ পড়ে দোয়ায় কুনুত পারে না, কুলু আল্লাহ দিয়ে চালায় দেয়। অনেক নামাজি এরকম আছে। এজন্য দুনিয়ায় লজ্জা করে যদি না শিখি আমরা, অনেক মানুষ আছে ইমাম সাহেবের উপরে একটু হেডাম দেখায়, মোহতামিম সাহেবের উপরে গরম দেখায়। এখন ওনার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই, এইটা যদি ইমাম সাহেব যাই না যায়, ওনার লজ্জা না? উনি যে এই নামাজের মাসালা পারে না, এটা যদি ইমাম সাহেব জানে, লজ্জার বিষয় না? এই লজ্জার কারণে নিজের এই বিষয়গুলোকে লুকায় রাখে। হায়রে, দুনিয়ায় সামান্য লজ্জা পাওয়া ভালো আখেরাতে পেদানি খাওয়ার চাইতে, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার এই সব বিষয়ের লজ্জা শরম বাদ দিয়ে আমরা উলামায়ে কেরামের কাছে এসে সাথে থেকে এগুলো শিখবো, বলেন ইনশাআল্লাহ। আর যারা মুরব্বী আছেন, সময় আছে, এখন আর কাজ কাম নাই, ছেলেরা বিদেশে থাকে, চাকরি করে, আপনি বাড়ি বসে চার দোকান আর বাড়ি, আর কোনো কাম নাই, আপনি উলামায়ে কেরামের সাথে তাবলীগের মেহনতে বের হয়ে যান। এই যে ইজতেমা হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি, এখন থেকে প্রস্তুতি নিয়ে চলে যান যে ওইখান থেকে আমি 3 চিল্লা দিয়ে এরপরে বাড়িতে ফিরবো, যদি মরি আল্লাহর রাস্তায় মরে যামুগা। কত মানুষ আলিফ বা তা সা দেখা পড়তে পারতো না, অথচ 3 চিল্লা উলামায়ে কেরামের সাথে গেছে, তত্ত্বাবধানে থাকছে, নিজেদের দুর্বলতার কথা প্রকাশ করছে, আলেমরা মেহনত করে 3 চিল্লা দিয়ে আসছে, এখন কোরআন শরীফ দেখা সহি শুদ্ধভাবে পড়তে পারে। ইমাম যদি না থাকে, ইমামতি করতে পারে, বরং গ্রামের অনেক ইমামের চাইতে ওনার তিলাওয়াত আরো শুদ্ধ বেশি। সেজন্য উলামায়ে কেরামের সাথে তাবলীগে সময় দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। ইবাদত কবুলের 4 নাম্বার শর্ত, বলে খাবারটা হালাল হতে হবে। খাবার হালাল, শুধু খাবার হালাল হলে হবে না, উপার্জনটাও হালাল দরকার আছে না নাই? একজন ঘুষের টাকা পকেটের মধ্যে ভরা বাজারে আসছে, আইসা দেখে বিশাল গরু জবাই হইছে। কসাইয়ের কাছে কানের কাছে মুখ লাগায় বলে, বেটা এত বড় গরু জবাই দেওয়ার সময় আল্লাহর নাম নিছিলি? মাসালা জানে যে ইচ্ছা কইরা আল্লাহর নাম বাদ দিয়া যদি হালাল প্রাণী জবাই দেওয়া হয় সেটা হালাল থাকে না, কিন্তু ভুল ক্রমে সুইটা গেছে, মাসালা ভিন্ন, মনে আছে তবে পড়ে নাই, ইচ্ছা কইরা বাদ দিছে। কসাইও সালাক, কয় চাচা নামাজ কালাম পড়তে পারি না, নিজের পাপ আল্লাহ চাইলে মাফ করে দিব, আল্লাহর হক, কিন্তু ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া যদি জবাই দেই, গরুর গোশত হালাল থাকবে না, হারাম হবে। এই সকলরে হারাম খাওয়াইয়া তাদের পাপ আমি নিতে রাজি নাই। বিসমিল্লাহ কইছি, টেনশন করেন না। এবার কয় হ্যাঁ গোশত তাইলে হালাল, কোনো অসুবিধা নাই, দাও 20 কেজি। 20 কেজি গোশত নিয়ে পকেট থেকে যে টাকাটা দিছে, এইটা কিসের টাকা জোরে গন? হারাম উপার্জন দিয়ে হালাল কিনলে সেটাও হারামের মতোই। এই জন্য উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। উপার্জনও হালাল, খাবারটাও হালাল। অনেক সময় অনেকে পরিশ্রম করে, কিন্তু দেখা যায় তার কর্মটা হারাম। যেমন পরিশ্রম ঠিক আছে, একজন এক হোটেলে চাকরি করে, সেইখানে মদ পরিবেশন করতে হয়। এই বেটা খুব পরিশ্রম করে, মানুষের সামনে মদ আইনা দেয়, মাস শেষে বেতন পায়, আর মনে মনে কয় আরে কত পরিশ্রম করছি, হালাল উপার্জন। কিন্তু সে যে কামটা করতেছে, হাদিসের মধ্যে আসছে, দেই মদ সম্পৃক্ত যেই 10 শ্রেণীর উপরে আল্লাহ এবং রাসূলের লানাত, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হইল যে মদ পরিবেশন করে। এজন্য কর্মটাও দেখতে হবে হালাল কিনা। আবার হালাল কর্ম করতে গিয়া ওই জায়গায় টুপাইস কইরা কামানোর কোনো সুযোগ নাই। নেট অ্যান্ড ক্লিন, খাবার হালাল, উপার্জন হালাল। না হলে কি হবে? বলে খাবার উপার্জন হারাম যদি হয়, বড় বড় কয়েকটা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? কয়েকটা ক্ষতি। সময় শেষ। এখন হলো ওই যে 90 মিনিট বল খেলা হয়, দেখছেন? বল খেলার টাইম কয় মিনিট? জোরে কয় না, কয় মিনিট?
90 মিনিটের পরে কয় মিনিট কি আছে গন্ত? এটা ইনজুরি টাইম, একটু ইনজুরি টাইম নেই, এক্সট্রা টাইম নেই, একটু 2-3 মিনিট শেষ। তাহলে দেখেন, হারাম যদি খায় তার বড় বড় কয়েকটা ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, তার দোয়া আল্লাহ কবুল করেন না। হাদিসের মধ্যে এক ব্যক্তির ব্যাপারে আসছে, বাইতুল্লাহর সামনে উস্কো খুস্কো চুল, চূড়ান্ত বিনয়ের সাথে দোয়া করতেছে। সবাই নিশ্চিত এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই ব্যক্তির বাস্তব অবস্থা জানায়া দিলেন। নবীজি এবার বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? তার মানে হারাম যে খায়, হারাম যে উপার্জন করে, দোয়া কবুলের সময়, দোয়া কবুলের স্থানে যদি বাইতুল্লাহর ভিতরেও চলে যায়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। 2 নম্বর ক্ষতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তার মানে হারাম দ্বারা যেই দেহ গঠিত হয়েছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। সব রাসূলগণকে আল্লাহ তাআলার একই নির্দেশ, হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা প্রথমে বলেছেন পবিত্র খান, এরপরে আমলে সালেহ করেন। তার মানে যার খাবার পবিত্র না, তথা যার উপার্জন হারাম, যার খাবারটাও হারাম, এটা অপবিত্র। আর যার খাবার অপবিত্র, সে যতই আমল করুক না কেন, তার আমলে সালেহ হয় না। তার মানে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। এখন বলেন, একটা মানুষ তার দোয়া যদি কবুল না হয়, তার আমল যদি কবুল না হয়, দুনিয়ার এই সামান্য হারাম গ্রহণ করার কারণে যদি জান্নাতে না যাওয়া যায়, এর চাইতে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব নিজের সাথে নিজে, যে আজ থেকে আমি হারাম উপার্জন করব না, হারামের সাথে জড়াবো না, সন্দেহযুক্ত বিষয়গুলো থেকেও বেঁচে থাকবো। যা খাই অল্প খাই, হালাল খাবো, তাহলে আমল অল্প হলেও কবুল করবেন কে? তাহলে আল্লাহ তাআলা বলেন, ইমানদার নারী অথবা পুরুষ যখন আমলে সালেহ করে, বলে আমলে সালেহ কোনগুলা হবে? বলে আল্লাহর জন্য করতে হবে, নবীর তরিকায় করতে হবে। আমল যা করবে মাসলা মাসাইল যাইনা করতে হবে, হালাল উপার্জন, হালাল খাবার গ্রহণ করতে হবে। এইভাবে ঈমান ঠিক রেখে এই শর্তগুলোর আলোকে যখন কোনো নারী পুরুষ আমল করে, কয় ধরনের পুরস্কার? জোরে বলেন, কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের? 1 নাম্বার, 1 ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। কোন কি পুরস্কার দিবে আল্লাহ তাআলা বলেন? তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই ধরনের নারী পুরুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। হুজুরদের কাছে দোয়া করে, হুজুরে দোয়া করে, আল্লাহ আমাদের হায়াতে তাইয়্যিবা দান করেন। শুনেন নাই মনে হয়? দোয়া করে না যে আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। এই যে হায়াতে তাইয়্যিবা, কি হায়াতে তাইয়্যিবা? লম্বা কথা, সংক্ষিপ্ত সারে কই। হায়াতে তাইয়্যিবা হলো 1 নাম্বার অমুখাপেক্ষী জীবন। অমুখাপেক্ষী জীবন মানে কোন মানুষের কাছে হাত পাতা লাগবে না, আল্লাহ ওই জীবন চালায় নিবে। মুখাপেক্ষী একমাত্র কার কাছে হব? দুনিয়ায় কারো কাছে দুনিয়ার প্রয়োজনে হাত পাতা আল্লাহ লাগাবেন না, তাকে ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এরপরে শান্তিময় জীবন দান করবেন, শান্তিময় পবিত্র জীবন। শান্তিময় কি? শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। মনে করেন সুখ কি? গরম লাগতেছে, এসি লাগাই নিছে। এসিটা কিসের আসবাব বলেন? সুখের। এসি কিসের আসবাব? সুখের আসবাব। কিন্তু বলেন, যেই লোকটা সুখের আসবাব এসি লাগাইলো একটু আরামে ঘুমানোর জন্য, কিন্তু ওর 3টা ছেলে সবচাইতে বড় খারাপ, মাদকাসক্ত, আমারে কোন তো ওই এসির মধ্যে তার সুখ আছে, আরাম লাগবে, গরম লাগবে না, কিন্তু শান্তি লাগবে, ঘুম আসবে না। এজন্য শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত।
দেখা যায় সুখের আসবাব থাকার পরেও মানুষ শান্তি পায় না। কিন্তু অনেকের ঘরে কারেন্ট নাই, জ্যৈষ্ঠ মাসের গরমে দুপুরবেলা নাক টাইনা ঘুমায়, 3 ঘন্টায় ওরা ঠেললে উঠানো যায় না, ঠিক কিনা গম? আল্লাহ তাআলা কি দিবে? বলে শান্তিময় পবিত্র জীবন দিবে, যেখানে কোনো অপবিত্রতা নাই, গুনাহ নাই, অন্যায় নাই। এরপরে কি দিবে? বলে ইবাদতে মজা দিবে। কি দিবে বলেন না? ইবাদতে মজা। শীতের কালে গরম ওই পুকুরের পানি, কলের পানি দিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করে কিছু বুড়া মানুষের কাঁপতে কাঁপতে মসজিদে আসে, ঠিক না? এই কাপার দ্বারা কি বুঝেন? ওনার আরাম লাগতেছে না কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু মসজিদে গিয়া ফজরের নামাজে আল্লাহরে সিজদা দেওয়ায় কি মজা, এই মজার কারণে ওই কষ্টর সে কোনো কেয়ার করে না, ঠিক কিনা কোন? কাইপ্পা কাইপ্পা মসজিদে যায়, কিন্তু সিজদা দেওয়ার মজাটা কি এটা উনি বুঝতে পারছে। এজন্য সম্ভবত ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইবাদতের মজা যারা পেয়েছে, এই ইবাদতের মজা যে কি মজা, এটা যদি দুনিয়ার রাজা বাদশারা টের পাইতো, আর ইবাদতের মজা যদি মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাইতো, তাহলে রাজা বাদশারা তাদের সর্বশক্তি প্রয়োগ করে মানুষের কাছ থেকে ইবাদতের মজা ছিনায়া নিয়ে যাইত, যুদ্ধ করতে পিছপা হইতো না। হায়াতে তাইয়্যিবার এক ব্যাখ্যা যে তাকে ইবাদতে মজা দান করা হবে, সুবহানাল্লাহ। আরেকটা কি দেওয়া হবে? স্বল্পে তুষ্টতা দেওয়া হবে। মানে খালি নাই 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 করবে না। দুনিয়ায় যে যত টাকাওয়ালা, যার যতগুলো ফ্যাক্টরি, ওর কাছে যায় জিজ্ঞেস করেন কি অবস্থা, নাই, ভালো নাই, টাকা পয়সা নাই, শেষ হয়ে গেলাম, ব্যবসা বাণিজ্য শেষ। অথচ শুরু করছিল 10টা মেশিন নিয়ে, এখন তার 10টা বড় বড় ফ্যাক্টরি, এরপরেও কি কয়? নাই 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 নাই। আর মাদ্রাসার শিক্ষক 8,000 10,000 বেতন, মসজিদে জিজ্ঞাসা করেন কেমন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, আল্লাহ খুব ভালো রাখছে। এই যে স্বল্পে তুষ্টতা, যা আছে তাই নিয়ে খুশি থাকা, এটা দুনিয়ার শান্তির অন্যতম একেবারে গুরুত্বপূর্ণ কারণ। যদি এইটা কারোর মধ্যে না থাকে, সব পাইলেও তার শান্তি আসবে না। তাহলে বলেন, দুনিয়াতে যদি এই জিনিসগুলো পাওয়া যায়, আর কিছুর দরকার আছে? আল্লাহ তাআলা বলেন আখিরাতে কি দিমু রে? আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় যা করি, আখিরাতে তথা জান্নাতের সবচেয়ে ছোট নেয়ামত যেটা, যদি 1 লাখ বছর আমরা হায়াত পাইতাম, 1 লাখ বছর একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করতাম, জান্নাতের সবচেয়ে ছোট নেয়ামতটা এই 1 লাখ বছরের কবুল ইবাদতের মূল্য পরিশোধের সমপরিমাণ হইতো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যা আমল করছো তার চাইতে অগণিত গুণ বেশি, অকল্পনীয় বেশি প্রতিদান আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন।